গতকালকেও ছিল একটা পৈতে বাড়ির ভোজ, তো সেই জন্যই সকালবেলা থেকে দেখো রেডি হচ্ছিলাম। তার আগে সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে রেখেছি, তো আমার সাজতে বেশিক্ষণ সময়ও লাগে না আর বেশি কোনো জিনিসও লাগে না। এই যে সুন্দরভাবে রেডি হয়ে গেলাম। আজ যে পৈতেটা ছিল সেটা হচ্ছে আমার ভাসুরের ছেলের। পৈতা পেরিয়ে গেছে রবিবার দিন, আজকে হচ্ছে ভোজটা। তো আমাদের ভোজ হচ্ছে লজে, সেই জন্য আমরা সবাই গাড়ি করে এখানে চলে যাচ্ছি। আর এই হচ্ছে বাবুটা, এই বাবুটারই পৈতে। বাড়ির সকলেই এখানে ছিল, আমাদের পরিবারের সবাই একটু বসে গল্প সল্প করলাম, তারপর কত ফটো তুললাম সবাই একসাথে। আর দেখো জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে। আর গুলোও দাদাদের পাশে গিয়ে সুন্দর বসলো, বেশ কিছুক্ষণ ফটো তুললো, ভিডিও করলো। আর আমিও সবার সাথে গল্প করছিলাম। বাড়ির অনেকেই আছে, অনেক আত্মীয় স্বজন এসেছিলো। আর এই যে ম্যারেজ হলটা রয়েছে, এখানে আমরা আজকে প্রথমেই এলাম। এটা নতুন ওপেনিং হয়েছে, তো চারপাশটা বেশ ঘুরে ঘুরে দেখলাম বেশ সুন্দর কিন্তু জায়গাটা। আর একদম ফাঁকার মধ্যে খুব ভালো লাগছিল। তারপর একটু শরবত খেয়ে দিলাম। এই যে চলো চারপাশটা তোমাদের আরও সুন্দরভাবে দেখা যায়, কি সুন্দরভাবে চারপাশটাকে সাজানো। দেখো বাড়িটা কি সুন্দরভাবে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল। রাতের বেলা হলে আরও বেশ ভালো লাগতো, দিনের বেলাতেও বেশ সুন্দর লাগছিল। তো এখানটায় সবাই বেশ ফটো তুলছিল, ভিডিও করছিল, তো আমিও একটু ফটো ভিডিও করে নিলাম। প্রচুর রোদ আর তেমনই গরম। তো যাই হোক, এই সময়টুকু বেশ আনন্দ মজা করেই কাটালাম সবার সাথে। তো এরপর খাবার জন্য তাড়া দিচ্ছে, যে খাবার দাবার তো খেতে হবে। অনেকক্ষণ বেশ এইভাবে সময় পার করলাম। আর গরু সে যখন থেকে এসেছে শুধু এধার ওধার ঘোরাঘুরি করতে করতে ওর তো প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। তো সেই জন্য দেখো হাওয়া দিয়ে এসে বসলাম আর খেতেও বসে পড়েছি। তো খাবারের আইটেমও ছিল বেশ, এই যে দিয়েছে একটা ফিশ কাটলেট, আর তার সাথে ছিল শাক ভাজা, সাদা ভাত। আর ভোজ ঘরের এই শাক ভাজাটা খেতে আমার বেশ ভালো লাগে। তো শাক ভাজা দিয়ে ভাত খেলাম, আর তারপর ছিল ভেজ ডাল, তো ভেজ ডালও দিয়ে দিল। আর একের পর এক সবজি ছিল, পোস্ত ছিল, সেই সমস্ত কিছুও দিয়ে গেল। একে তো বাইরে দুর্ধর্ষ গরম, তার সাথে এই গরম গরম খাবার খেয়ে তো একবারই অবস্থা খারাপ। তো পোস্তটা বেশ ভালো লেগেছিলো। পোস্তর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ দেওয়া ছিল। আমার তো এই পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে যদি থাকে বেশ সুন্দর লাগে গন্ধটা। তো বেশ চেটেপুটে ভাত খেয়ে নিলাম। আর তারপরে দিয়েছিল মটন। তো আমার পাতের মটনগুলো সমস্তগুলোর ভাগে যায়, কারণ আমার মটন খেতে একদমই ভালো লাগে না। তাও ওই যে দুটো পড়ে রয়েছে। তারপর এক এক করে পাঁপড়, চাটনি, পায়েস দিয়ে গেল। আমাদের এই পৈতাবাড়ির ভোজে কিন্তু পায়েসটা চাই, পায়েসটা কিন্তু রাখতেই হবে। আর পায়েসটা খেতেও ভীষণ সুন্দর হয়েছিল, আমার তো বেশ ভালো লাগলো। এই গরমের মধ্যে কি একসাথে এত কিছু খাওয়া যায়, পরের পর দিয়েই যাচ্ছে। তো যাই হোক কোনোরকমভাবে খেয়েও নিলাম। আর এই যে ছিল দই, এটা খেয়ে বেশ শান্তি হলো। তারপর এই যে কাজু কাঁঠালি রয়েছে, তার সাথে ছিল রসগোল্লা। তবে রসগোল্লা বাদ দিয়ে দিয়েছি, কাজু কাঁঠালিই নিয়েছি, কারণ রসগোল্লা খেতে আর পেটে জায়গা নেই। এত কিছু খাবার খাওয়ার পর আর কি মিষ্টি খাওয়া যায়। তারপর শেষমেশ ছিল এই যে জিরা কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে ছিল পাঁচ। তো হাতটা ধুয়ে যাকে ভাবলাম যে কোল্ড ড্রিঙ্কসটা একটু বসে খাবো, তাকে দেখো ঘর যাবার জন্য অস্থির হয়ে গেছে সবাই। আমার ভালো লাগে না একটা জিনিস, যে সব জায়গায় এরকমভাবে ছুটিয়ে নিয়ে যায় আর ছুটিয়ে নিয়ে আসে, কী যে এটার আমি বুঝি না। সেই তো বাড়িটা রয়েছেই, বাড়িতে যাবোই। আমার মনে হয় যে যেখানে এসে সেখানে একটু বসে, কিন্তু তার আর উপায় কোথায়। ভোর থেকে উঠে সে রাত পর্যন্ত শুধু ছুটতেই আমার জীবন বেরিয়ে যায়। তো চলো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সকলকে অনেক অনেক ভালোবাসা। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।